তারানাথ তান্ত্রিক তার যৌবনে একবার বীরভূমের অন্যতম এক সতীপীঠ ফুল্লরায় গিয়েছিলেন, যেখানে দেবী সতীর ঊর্ধ্ব ওষ্ঠ পড়েছিল। সেখানে গিয়ে তিনি জানতে পারেন পাশের গায়ের এক বড় মহাশ্মশানের কথা, যেখানে নাকি এক অঘরী বাবা আস্তানা কেড়েছেন। তারানাথ তান্ত্রিক তখন সঠিক গুরুর খোঁজে গ্রামের পর গ্রাম ঘুরে চলেছিলেন, তাই তিনি ওখানে গিয়ে উপস্থিত হন। তবে সেই গুরুদেব তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে তাড়িয়ে দেন, কিন্তু পরে তার ভগবানের প্রতি ভক্তি দেখে তাকে শেখান এক কঠোর সাধনা, যার মাধ্যমে তারানাথ তান্ত্রিক দর্শন লাভ করবেন মহাশক্তি দশ মহাবিদ্যার। তারানাথ তান্ত্রিক কিভাবে সেই কঠোর অঘরীর মন জয় করেছিলেন, আর শেষে কি সত্যিই তারানাথ তান্ত্রিক দশ মহাবিদ্যার দর্শন লাভ করেছিলেন? তিনি কি আদৌ সেই সাধনায় সফল হয়েছিলেন? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক রূপম রায়ের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন দশ মহাবিদ্যার দর্শন। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি শুভ, তারানাথের চরিত্রে পার্থ, অন্যান্য চরিত্রে রূপঙ্কর, অভিষেক, নন্দিতা, কুণাল ও প্রার্থনা। শুরু হতে চলেছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন দশ মহাবিদ্যার দর্শন। আজ সকাল দিয়ে আকাশের অবস্থা বিগড়ে আছে মনে হচ্ছে, যখন তখন নেমে যাবে। পুরো আকাশ জুড়ে ভেসে বেড়াচ্ছে ঘন মেঘ। আর হবে নাই বা কেন? শরৎ শেষ, তাই শীত আসছে। আর আজ মনটা বেশ খারাপই লাগছে। এই কদিন আগেও চারিদিকে শুধু পুজো পুজো গন্ধ ভেসে আসছিল। এখন আর সেই আনন্দ নেই। কাল মা দুর্গার ভাসান হয়ে গেছে, তাই আজ এমনিও বিজয়া। আজ তাই ছুটির দিনে ঘরে বসে চা খাচ্ছি আর মেঘময় কালো আকাশের দিকে চেয়ে আছি। সত্যি অদ্ভুত, বাঙালিদের জন্য এই পুজোর কটা দিন। 1 মাস আগে দিয়ে দিন গুনতে থাকার আনন্দ। কবে মা আসবেন, কবে ওই 5টা দিন মন খুলে বড় ছোট সবাই মেতে উঠব আরও কত আনন্দের উৎসব। এই সব কিছু কিন্তু শুধু দেখা মেলে বাঙালিদের মধ্যেই। অদ্ভুত জাতি বলতে হবে। সত্যি নিজেরও কেমন যেন গর্ববোধ হয়। আর মা চলে যাওয়ার পর সেই আবার মন খারাপ, কাজে ফেরার চিন্তা। আর মা জলে পড়ার সাথে সাথেই বেশ ঠান্ডা পড়ে গেছে, বেশ শীত করছিল। আর এই অট্টালিকায় ভরা শহর কলকাতা এখন আবার তৈরি হচ্ছে অফিস খোলার প্রস্তুতিতে। আমি যতই শহরে আসি না কেন কাজের জন্য, আমার মন কিন্তু সর্বদা পড়ে থাকে গ্রামের দিকে। আহা, গ্রামের সেই বিজয়ের পর সবার মুখেই হাসি। শিশুরা বড়দের প্রণাম করে আশীর্বাদ নেওয়া, কত মিষ্টি আর কি খাওয়াবে তার আনন্দ, হালকা হালকা করে শীত পড়ার আমেজ, সবকিছু যেন এক সুন্দর মায়া ভরা জগৎ বুনতে থাকে। শহরের এই ডামাডোলে আর অট্টালিকার ভিড়ে এই সমস্ত কিছু যেন কৃত্রিম মনে হয়। সবার আনন্দও যেন মনে হয় কৃত্রিম। তবে তাই হোক, এইসব ভেবেও আমার কাজ নেই। যার এই কৃত্রিম শহরে শুধু টাকা রোজগারের জন্য পড়ে থাকা, চাইলেও গ্রামের দিকে না যেতে পারার গ্লানি, তার এইসব ভেবে কাজ নেই। যাই হোক, যখন একা একা বসে থাকি তখন মনের মধ্যে এইরকম কত শত কি কল্পনার জাল বুনতে থাকি। পরে নিজেই সেটা বুঝতে পারি আর মুখে একটা ছোট হাসি খেলে যায়। এইসব 7-5 ভাবছি, ঘরের দরজায় টোকা পড়ল। এরই মধ্যেই বাইরে শুনি ওই যে নিজে হাঁক ডাক পড়েছে। বিভূতি, ও বিভূতি, কোথায় হে ভায়া? তৈরি হওয়ার হলো? কিশোরী সেন এসে হাজির। সেও আমার মতো ছুটির দিন বলে তারানাথের বাড়ি যাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। আরে আসো হে কিশোরী, উপরে আসো, বসো। তৈরি হয়ে যাব কিছুক্ষণের মধ্যেই, বেশি সময় লাগবে না আমার, বসো তুমি। কিশোরী ঠক ঠক শব্দ করে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। আমি দেখলাম কিশোরী একটা হলদেটে পাঞ্জাবি পরে নিয়েছে। বুঝতে পারলাম ও বিজয়ার প্রণাম করতে যাওয়ার জন্য প্রস্তুত। আমিও একটা হালকা পাঞ্জাবি চাপিয়ে তৈরি হতে হতে বললাম, কি হে ভায়া, দেখো তো ঠিক আছে তো? তুমি এবার রাখো, চলো, ওদিকে তারানাথের বাড়ি যেতে দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তার বলতে, চলো।
আমি তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। আমরা দুইজনেই আমার মেজবাড়ি দিয়ে বেরিয়ে রাস্তা ধরলাম। বেশ জমজমাট রাস্তা, আজ যেন ফাঁকা ফাঁকা। শহর কলকাতা এই সন্ধ্যায় পুজোর পর নিজ নিত্য ছন্দে ফেরার জন্য তৈরি হচ্ছে। তিলোত্তমা একদিন যে মানুষের ভিড় সামলাতে ব্যস্ত ছিল, তা এখন পুজোর রেশ কাটাতে আর মন খারাপ ভালো করতে ব্যস্ত। আমি চলতে চলতে বললাম, পুজোর ছুটিটা 7 দিন বেড়ে কাটলো বুঝলে। কাল দিয়ে আবার অফিস জয়েন করা, আর বড়বাবুর মেজাজ ভালো না থাকলে হ্যাঁ তানি আর কথা শোনো আর কি। তা তুমি ঠিক বলেছো ভায়া। আচ্ছা ভায়া দাঁড়াও তো, ওপারে একটা মিষ্টির দোকান আছে, চলো দেখি। চারিমা আর ঠাকুরমশাইয়ের জন্য কিছু মিষ্টি কিনবো, চলো। পুজোর পর বিজয়ের শুভেচ্ছা জানাতে যাওয়া, খালি হাতে গেলে কেমন একটা লাগে। মেয়েটার কোনো আবদার নেই, কদিন আগেও ছোট ছিল, তাই মুখ ফুটে তাও লেজের জন্য চকলেটের জন্য বলতো। বড় হয়ে কিছু চায়ও না। ওর জন্য ওর পছন্দের রাবড়িটা নিয়ে নিই, মেয়েটা পেলে খুশিই হবে। আমি মনে মনে আমার বন্ধুটির তারিফ না করে পারলাম না। ঠাকুরমশাইয়ের জন্য রসগোল্লা আর চারির জন্য রাবড়ি কিনে আমরা হাজির তারানাথের মটলেনের সেই চেনা পরিচিত গলির সামনে। গলির মুখের দোকান থেকে একটা পাসিং শোয়ের প্যাকেট নিয়ে নিলাম। আসলে আমি আর কিশোরী এই কলকাতার মতো শহরে খুবই একা। নিজেদের পরিবার গ্রামে, কিন্তু সপ্তাহে রবিবার আর ছুটির দিন হলে আমরা তারানাথের কাছে ছুটে আসি, কারণ মানুষটাকে গুরুজনের মতো দেখি আমরা। তাই আমাদের পরিবারের মতনই মনে হয়। তারানাথের বাইরে আমি সেই চেনা দরজার কাছে গিয়ে কড়া নাড়তে যাব, দেখি একটু ঠেলতেই দরজা নিজের থেকেই খুলে গেল। চারিমা আমাদের দিকে এগিয়ে এসে হাসি মুখে বলল, আরে কাকাবাবুরা যে, আমি জানতাম আপনারা আজ আসবেন ঠিক। আপনারা ঘরে গিয়ে বসুন, বাবা ভিতরের ঘরেই আছেন। চারিমা আমাদের দুইজনকে প্রণাম করে শুভ বিজয় জানালো। সত্যি মা মরা মেয়ে কে বলবে, তারানাথ এত সুন্দর আর সংসারের আদব কায়দা শিখিয়েছে তার বলার নয়। এক কথায় লক্ষ্মীমন্তর মেয়ে। কিশোরী বলল, শুভ বিজয়া মা, বড় হও, সুখে শান্তিতে থাকো। তা মা, পুজোর কটা দিন কেমন কাটলো? আর তুমি এটা ধরো, তোমার কাকা বাবুদের তরফ থেকে এটা বিজয়ার শুভেচ্ছা। যাও, প্লেটে করে নিয়ে এসো, ঠাকুরমশাইকেও মিষ্টিমুখ করাবো। হে মা, এটার কি দরকার ছিল? বাবা আপনারা আসবেন জেনে আগে থেকেই আরো মিষ্টি এনেই রেখেছিলেন। আরে আমরা তো তোমার কাকা, এইটুকু তো আমাদেরও কর্তব্য। ঠিক আছে, ওসব হবে। আচ্ছা, আপনারা বাবার ঘরে গিয়ে বসুন, আমি চা আর জলখাবারের ব্যবস্থা করি। আমরা হাসি মুখে প্রবেশ করলাম ঠাকুর মশাইয়ের ঘরে। তিনি দেখলাম ওনার আরাম কেদারায় বসে গড়গড়ায় তামাক খাচ্ছেন। আমাদের দেখে বললেন, কি হ্যাঁ দুই মানিকজোড়, এইদিকে তো আর দেখাই যায় না। এই পুরোটার কথা তো ভুলেই গেছো মনে হয়। না না ঠাকুর মশাই, আপনাকে ভুলবো তা কি করে সম্ভব বলুন তো। এই পুজোর ছুটিতে যা হয় আর কি, ঠাকুর দেখাও হলো আর এই দৌড়ঝাঁপ জীবনের থেকে একটু স্বস্তিও হলো। তা ছাড়ুন আপনি বলে আমরা ঠাকুর মশাইকে প্রণাম করে শুভ বিজয় জানালাম। তারানাথ একটু না না করছিল, সে আর শোনাকে। কিশোরী বলল, এই শহর কলকাতায় আপনজন বলতে তো আমরা আপনাকে ছাড়া তো কাউকে চিনি না ঠাকুরমশাই, আত্মীয় প্রিয়জন হয় পরে। তারানাথ দেখলাম এবার একটু থামলেন। বুঝলাম ও আমাদের ওনার প্রতি ভালোবাসাটা অনুভব করেই হয়তো চুপ হয়ে গেলেন। তারানাথ বললেন, আশীর্বাদ করি, ভালো থাকো, সুখে থাকো, নিজের আর পরিবারের নাম উজ্জ্বল করো। এমন সময় চারি ঘরে চা আর প্লেট সাজিয়ে মিষ্টি নিয়ে এলো। বলল, বাবা, শুধু তোমার মিষ্টি না, এই দেখো কাকাবাবুরাও তো মিষ্টি আর রাবড়ি এনেছেন। আমি আর কিশোরী মেয়ের কথা শুনে তখন হাসছি। চারি বলল, এখন মিষ্টিগুলো খান কাকাবাবু, আমি রান্না চাপাই। বলে চারি বেরিয়ে গেল। চারি বেরিয়ে যেতেই আমি এগিয়ে গিয়ে তারানাথের হাতে পাসিংশোর প্যাকেটটা তুলে দিয়ে বললাম, আপনার কাছে আমাদের যে একটা বড় আবদার আছে, সেটা না হলে যে সবকিছু সম্পূর্ণ হবে না। তারানাথ একগাল হেসে বললেন, জানি গল্প তো, সে আজ হবেই। তোমরা আরাম করে বসো, আমি বলবো। এই বলে তারানাথ হাতের প্যাকেটটা থেকে একটা পাসিংশো তুলে নিয়ে তা ধরিয়ে এক রাশ ধোঁয়া ছাড়লেন। আমি বুঝলাম
যে তারানাথ তার মনের মধ্যে গল্পটা সাজিয়ে নিচ্ছেন। তারানাথ এবার বলা শুরু করলেন। আচ্ছা শোনো তবে, আজ তোমাদের এক সতীপীঠের বর্ণনা দিই। তোমরা হয়তো নামও শুনেছ এই সতীপীঠের। 51 সতীপীঠের অন্যতম পীঠ হল বীরভূমের লাভপুরের ফুল্লরা। পীঠ নির্ণয় তন্ত্র মতে এখানে দেবী সতীর ঊর্ধ্ব ওষ্ঠ পড়েছিল। তন্ত্র চূড়ামণিতে 51 পীঠের 49তম পীঠ লাভপুরের এই ফুল্লরা। প্রতি বছর মাঘ পূর্ণিমায় ত্রয়োদশী তিথিতে মায়ের বিশেষ পূজা অর্চনা হয়। মায়ের ভোগে থাকে মাছ, মাংস, ডাল, 2 রকমের সবজি, টক, 5 রকমের ভাজা ও অন্যান্য সামগ্রী। লাভপুরের চারদিক গাছপালায় ঘেরা। মন্দিরটি বেশ একটি ছায়াময় পরিবেশ অবস্থিত। লোকালয় থেকে একটু দূরে দেবী এই ফুল্লরার মন্দির। এখানে মা ব্রহ্মশিলাতে পূজিতা হন। মন্দির চত্বর খুব প্রশস্ত নয়। গর্ভগৃহের সামনে রয়েছে নাট মন্দির, জগমোহনে রয়েছে হাঁড়িকাঠ। জানা যায় নন্দগিরি মহারাজ কেদারনাথ থেকে স্বপ্নাদেশ পেয়ে লাভপুরে এসেছিলেন। তখন এই এলাকা গভীর জঙ্গলে ঢাকা। সেইখানেই জঙ্গলের ভিতরে খুঁজে পেয়েছিলেন শিলাখণ্ড। তারপর সেখানেই তৈরি হয় মন্দির। বীরভূম জেলার এই জায়গা প্রাচীনকালে অট্টহাস নামে পরিচিত ছিল। চণ্ডীর ব্যাখ্যায় রয়েছে, অসুর নিধনে দেবীর আবির্ভাব হওয়ার পর তিনি অট্টহাসিতে আকাশ বিদীর্ণ করছেন। অশুভের নিধনে শুভশক্তির জয়োল্লাস। এই মন্দিরের পাশে একটি বিরাট পুকুর আছে। কিংবদন্তি অনুসারে রামের দুর্গাপুজোর সময় পবনপুত্র হনুমান এই পুকুর থেকেই 108টি পদ্ম সংগ্রহ করেছিলেন। জানা যায় সুলতান মাহমুদ গজনীর ভারত আক্রমণের সময় একদল বেদানুসারী ব্রাহ্মণ মিথিলা মতান্তরে কনৌজ থেকে বিতাড়িত হয়ে বঙ্গদেশের বর্মন রাজ হরিবর্মার কাছে আশ্রয় লাভ করেন। তারাই এই দেবীর পুজো করতেন। পরবর্তী সময়ে ফুল্লরা দেবীর মন্দির প্রথম প্রতিষ্ঠা করেন কৃষ্ণানন্দ গিরি। জানা যায় একসময় মন্দিরের চূড়ায় স্বর্ণ কলস শোভা পেত। মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে প্রাচীনকালে কৃষ্ণানন্দ গিরি মহারাজ মায়ের বিশেষ কৃপা লাভ করেছিলেন। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মায়ের কাছে পুজো দিতে। লোকের বিশ্বাস, দেবীর কাছে ভক্তি ভরে প্রার্থনা করলে তা পূরণ হয়। পুজোর বিশেষ দিনে উপচে পড়ে ভিড়, মেলাও বসে। আমি সেবার মায়ের মন্দিরের দর্শন করে গ্রামের পথে এগোচ্ছি। কিছু লোকজনকে জিজ্ঞাসা করে কাঁচা মাটির রাস্তা দিয়ে হেঁটে সবুজের সমারোহের মধ্যে দিয়ে আমি পৌঁছে গেলাম সেই গ্রামে। একেই ভোর শেষে সবে সূর্যের আলো ফুটেছে। তার মধ্যে দলে দলে মানুষ চলেছে কাঁধে গামছা জড়িয়ে, আর এক পুঁটুলি নিয়ে মাঠের পথে। এত সুন্দর মিষ্টি বাতাস বইছে, আর আমি সবুজে ঘেরা প্রান্তরের মধ্যে দিয়ে কাঁচা রাস্তা দিয়ে হেঁটে চলেছি। তোমাদের বললাম না, গ্রাম বলতে সত্যি এ অজপাড়া গাঁ। শহরের ছোঁয়া সেখানে পড়েনি। আর খেটে খাওয়া মানুষগুলোর কথা বলছি, কিন্তু সারাদিন মাঠে ফসল ফলিয়ে চলে সামান্য কিছু টাকার জন্য। আর খাবার কি জানো? সেই পুটলিগুলো খুললে হয়তো পাবে পান্তা ভাত, কিছু নুন আর লঙ্কা। সেই খাবার তাদের সারাদিন দেহে শক্তি দিয়ে চলেছে। আমরা শহরে থাকা মানুষ শুধু তাদের কষ্টে পাশে থাকার কথা বলি। সত্যি কি আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি? তাও সব ছাড়ো। এবার ধীরে ধীরে চলতে চলতে গ্রামের ভিতরের পথে প্রবেশ করলাম। রাস্তার আশেপাশে ছোট বড় মাটির কুঁড়ে ঘর দেখতে দেখতে হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম।
বেলাও হচ্ছে বেশ, তাই সূর্যের তেজও বাড়ছে। গরমটা সেদিন বেশ ভালোই ছিল, তাই গ্রামের দুপাশে ফাঁকা জমি ধরে চলেছি, আর দু একটা ঘর চোখে পড়ছে। হঠাৎ দূর থেকে একটা প্রকাণ্ড বড় একটা ওই বট গাছ চোখে পড়ল। এমনি গরম, তার উপর ক্লান্ত, আর দেরি করলাম না, পা চালিয়ে এগিয়ে গেলাম সেদিকে। বড় বট গাছের ছায়ায় বসার আরাম হে কিশোরী, ওহো, সে আরাম বলে বোঝানো যাবে না। গ্রামের মানুষ এই সমস্ত সম্পদ খুব সযত্নে সাজিয়ে রেখেছেন। শহরের থাকা মানুষ তারা এই আনন্দ বুঝবে না। গরমে পথ চলার মধ্যে বিশ্রামের জন্য উত্তম জায়গা আর নেই। এমন সময় দূরে একজনকে হেঁটে আসতে দেখলাম এই গাছতলার দিকে। দেখেই বোঝা যাচ্ছে এই গ্রামের নিম্ন শ্রেণীর চাষি মানুষ। কালো আদুল শরীর, পরনে খাটো করে পরা ধুতি, গলায় গামছা, হাতে ঘাম মুছতে মুছতে এগিয়ে চলেছে। কাছে আসতেই আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাই, বলছি এই গ্রামের কাছে পিঠে কোনো মহাশ্মশান আছে? লোকটা আমাকে আপাদমস্তক নিরীক্ষণ করে বলল, তা আপনারে তো বামুন মানুষ মনে হইতেছে, এই গায়ে নতুন বোধ করি। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। লোকটি বলল, হ্যাঁ, তা থাকবি না কেন, এই গ্রামে মোট 2টা বড় মহাশ্মশান আছে, তবে তার মধ্যে পুরান মাঠের কাছে শ্মশানহান এখন পরিত্যক্ত, সেখানে আর কেউ যায় না। তাই ওই মহাশ্মশান এখন খা খা করে, অনেক বদনাম আছে জায়গাটার। তাই জন্য তো লোকে নতুন শ্মশানেই মরা পড়াতে যায়। কিন্তু কেন বলুন তো, শ্মশানে আপনার কি চাই? আমার কিছু চাওয়া পাওয়া নেই। আমি মায়ের একনিষ্ঠ ভক্ত, আর মায়ের সাধনা করি, এই যা। সমস্ত মায়া আমি ত্যাগ করেছি, তাই কোথাও গেলে সেই স্থানের শ্মশানেই আশ্রয় নিয়ে থাকি। তবে তুমি কি বলছিলে, পুরনো শ্মশানের একটা কথা, সেটা একটু বলো তো। লোকটা এবার দেখলাম আস্তে করে ঘাম মুছে আমার ওপর দিকে গাছের ছায়ায় একটা ডিবিতে হেলান দিয়ে বসলো, আর তার ধুতির গোছ থেকে একটা বিড়ির পাতা বের করে আনলো। তারপর আমার দিকে একটা এগিয়ে দিয়ে নিচে একটা ধরিয়ে ধোঁয়া ছেড়ে বলল, আপনার নাম কি ঠাকুর মশাই? কোথা থেকে আইছেন? আমি ওর দেওয়া বিড়িটা নিলাম, তারপর সেটা জ্বালিয়ে একটা সুখের টান দিলাম। তারপর বললাম, আমার নাম তারানাথ চক্রবর্তী, আর আমার গ্রাম অনেক দূরে, সেই রামজয়পুর। আর মা কালীর সাধনা ভজন করি একটু আধটু, সে তো আগেই বললাম। আমার কথা শুনে লোকটা বলল, আপনারে দেখে তো তন্ত সাধকই মনে হইতেছে। তাহলে আপনার আমাদের ওই পুরান শ্মশানেই যাওয়া উচিত, কারণ ওই শ্মশানে আজ থেকে ওই 2 মাস হইব আস্তানা গেড়েছে এক বড় অঘরী তান্ত্রিক গোছের মানুষ। লোক মুখে এও শুনেছি সেই অঘরীর নাকি প্রচুর ক্ষমতা, আর সে একা থাকতেই পছন্দ করে। প্রথম প্রথম তার কাছে জারপুক আর এটা ওটার জন্যই গ্রামের মানুষ গেছিল। সে মানুষ দেখলেই লাঠি নিয়ে তাড়া করে, অজস্রাব্য ভাষায় গালিগালাজ করে, শ্মশানের কাঠ ছুঁড়ে মারে। আগে তাও আমরা ওই শ্মশানের মাঠে যাতায়াত করতাম, কিন্তু ওই অগরী বাবা এসে কুড়ে ঘর বেঁধে আস্তানা বাঁধার পর ওইখানে ওই অনেক অশুভ শক্তির প্রভাব বিস্তার করেছে সেই শ্মশানে। রাতে শ্মশানের দিক থেকে অনেকেই ভয়ানক শব্দ শুনতে পায়। লোকে তো আরও বলে সেই অগরী নাকি প্রেতদের সাথে কথাও বলে। তার ভয়েই তো গ্রামের মানুষ আর ওই দিকে যায় না। এখন পুরোপুরি ওই মহাশ্মশান পরিত্যক্ত, শুধুমাত্র শ্মশানে ওই তান্ত্রিক কি যেন নাম বলেছিল, সেই অগরী বাবা ভুলে যাচ্ছি, হ্যাঁ, অভয়চরণ। যাই হোক, সেই তান্ত্রিক সাধারণ মানুষ নয়, ও শয়তানের থেকেও কম কিছু নয় বাবা। আপনি ওই দিকে গেলে যেতে পারেন। আমার যা যা জানা ছিল আপনারে কইয়ে দিলেন। এবার আমি উঠি, মাঠে কাজে যাইতে হইব। আর গ্রামের শেষের উত্তরের শেষ মাটির বাড়িখান আমার। কোনো অসুবিধা হইলে চলে আসবেন। বামুন মানুষের পা বাড়িতে পড়া ভাগ্যের ব্যাপার। আমি দেখলাম ততক্ষণে ওই লোকটার বিড়ি শেষ হয়েছে।
আমাকে নমস্কার করে উঠে এগিয়ে যাচ্ছিল। আমি তাকে থামিয়ে জিজ্ঞাসা করলাম। আচ্ছা, বলছি তোমার নামটা বলে যাও তো। সে একটু হেসে বলল, এই অদমের নাম রমাকান্ত, লোকে রামু চাষা বলেই ডাকে। দরকার হইলে কইবেন, আমার নাম গ্রামের সবাই চেনে। লোকটা আস্তে আস্তে ছোট হতে হতে মাঠের দিকে মিলিয়ে গেল। আমি ততক্ষণে স্থির করে ফেলেছি আমার গন্তব্য কোথায়। সেই পরিত্যক্ত শ্মশান ভূমি হলো এখন আমার ঠিকানা। সেই রকম বড় মাপের অঘরি কিনা একটু দেখেই আসি যাই। গুরু খোঁজার আশায় বেরিয়েছি যখন। আচ্ছা ঠাকুরমশাই, অঘরি কারা? আর আগে তো এদের নাম শুনিনি। আচ্ছা, অঘোর শব্দের অর্থ কি তোমরা জানো? জানো না, যাই হোক বলছি। অঘোর শব্দের অর্থ হলো ঘোর নেই যার। প্রকৃত অঘরীর একটা বড় লক্ষণ হলো তাঁর বাক সংযম। এরা প্রায় সব ক্ষেত্রে নিরুত্তাপ থাকেন, আর এদের চাউনিতেও থাকে একটা শূন্যতা। তবে এর একটা কারণ হতে পারে, এরা সবসময় নেশাগ্রস্ত অবস্থায় থাকেন, প্রচুর মদ্যপান এবং গঞ্জিকা সেবন করেন। আমি বহুবার অনেক অঘরীদের সাথে সাথেই জানার চেষ্টা করেছি অঘরীগণদের এই বিপুল পরিমাণ মদ্যপান আর সর্বক্ষণ গঞ্জিকা সেবনের কেন দরকার পড়ে। তবে তার উত্তর মেলেনি। ওদের ভক্তদের বক্তব্য, নেশার ঘরে থাকলে হয়তো ধ্যানের সময় মনঃসংযোগ ভালো হয়, আর ক্রিয়ার সময় মনের ভিতর হয়তো ভয় জন্মাতে পারে। নেশা সম্ভবত সেটা দূরে রাখতেও সাহায্য করে। সেইবার আমি বেনারসে গঙ্গার ধারে এক অঘরীর আস্তানা দেখেছিলাম। আস্তানাটা তৈরি হয়েছিল মূলত কয়েকটা কাপড় দিয়ে, যে কাপড়গুলো সব দেহ ঢাকতে ব্যবহার করা হয়। আর সেই আস্তানার বাইরেই গঙ্গার পাড়ের কাছে ভাসছে একটা গলিত শবদেহ। ভাসছে বললাম কেননা দেহটি একটি ভেলায় ভাসানো। যে নৌকায় ছিলাম সেটির মাঝি আমায় বললেন যে সেই শবদেহটি সম্ভবত ওই অঘরী সাধু ভক্ষণ করেনি, কেননা সেটি সাপে কাটা। তবে ভেলার পাশে একটি পাত্রে থকথকে অনেকটা ডিমের কুসুমের মতো একটা পদার্থ রয়েছে। প্রথমে আমরা বুঝতে পারিনি সেটা কি, পরে আলোচনা করে বুঝতে পারলাম সেটি সম্ভবত ওই শবদেহটিরই মস্তিষ্কের অংশ। হয়তো সেই অঘরী সেটা ভক্ষণ করেছেন। তার মানে আপনি বলছেন ঠাকুরমশাই, এই অঘরীরা মানুষের মাংস ভক্ষণ করে? আমি বললাম। তারানাথ এবার বলল, অনেক সময় দেখেছি অঘরী সাধুরা দল বেঁধে ঘোরেন। তবে দল বেঁধে ঘুরলেও তারা কখনোই দল বেঁধে থাকেন না। এই সাধুদের একমাত্র অগ্রাধিকার একাকিত্ব আর নির্জনতা। শ্মশান ঘাটগুলোয় ঘুরতে থাকা কুকুরদের দল এদের একমাত্র সঙ্গী, এটা বলা যেতে পারে। অঘরীরা খাদ্য এবং পানীয় গ্রহণ করেন মরার খুলিতে, যাকে বলে নরকপাল। নরকরটির উপরের অংশটি খাদ্য আর পানীয়ের আধার হিসেবে কাজ করে। মোক্ষ লাভের পর কোনো অঘরী সাধনার এই কঠিন পদ ত্যাগ করতেই পারেন। তবে ক্রিয়া ছাড়লেও ত্যাগের পথ তিনি ছেড়ে দেন না। তিনি তখন গুরু হিসাবে অন্য অঘরীদের পথপ্রদর্শক হিসেবে কাজ করেন। মোক্ষ বা সিদ্ধিলাভ করেছেন এমন এক অঘরী সন্তের সঙ্গেও আমি দেখা করেছিলাম। তিনি 16 বছর সাধনার পর মোক্ষ লাভ করেছিলেন, আর এই দীর্ঘ 16টা বছর তিনি কাটিয়েছিলেন গঙ্গাবক্ষে একটি নৌকোর উপর। 16 বছরের মধ্যে তিনি একটি বারের জন্য নাকি নৌকার বাইরে যাননি। মোক্ষ লাভের পথটি অবশ্য তাঁর কাছে জিজ্ঞাসা করে লাভ নেই, কেননা সেটি আড়ালেই থাকে। তিনি শুধু আমায় বলেছিলেন কিভাবে তিনি 1.5 দশকেরও বেশি সময় ধরে জীবন ধারণ করেছিলেন। একটি আশ্রমে যখন আমি তাঁর দেখা পেয়েছিলাম, দেখেই আমি অবাক হয়ে গিয়েছিলাম। তার সাধারণ সাফসুতরো চেহারা, পরিচ্ছন্ন পোশাক
আমায় বড়ই আশ্চর্য করে দিয়েছিল। একটু পরেই বুঝলাম ফারাকটা চিন্তা ভাবনা আর মানসিকতায়। সেই সাধু কথাবার্তায় একেবারেই অনাগ্রহী। আশ্রমে কোথায় একান্তে সময় কাটানো যাবে সারাক্ষণ সেটারই সন্ধানে রয়েছেন। সেই সঙ্গে সর্বক্ষণ তিনি যেন নিজের চিন্তায় যে নিমজ্জিত। বুঝলাম তিনি প্রকৃতই একজন অঘরী। অঘরীদের সঙ্গে মেশার পরও আমি এখনো কয়েকটা প্রশ্নের উত্তর পাইনি। যেমন, কেন অঘরীরা এমন একটা জীবনযাপন করেন? এই জীবন যাপনের লক্ষ্যটাই বা কি? বা ঘুরিয়ে বলতে গেলে সিদ্ধিলাভের উপকারিতাটাই বা কি? কিভাবে এক অঘরী বুঝতে পারেন তিনি মোক্ষ লাভ করেছেন? অঘরী বা তান্ত্রিকরা শক্তিরই সাধনা করে থাকেন। এই শক্তির স্বরূপটা কি? এই শক্তি কি অসম্ভবকে সম্ভব করে তোলে? না, যাবতীয় সম্ভাবনাকে নয়ছয় করে দেয়। কে জানে, নিজের ইচ্ছা পূরণের জন্য কোনো কোনো সাধক হয়তো নিজের অর্জিত শক্তির অপব্যবহার করতে পারেন। কিন্তু প্রকৃত অঘরীর মন সব ভয়, কামনা, লিপ্সা, লালসা, ইচ্ছেকে সম্পূর্ণ বিনষ্ট করে দিতে সক্ষম। এইরকম মানসিক অবস্থায় এক অঘরী কালেরই অংশ হয়ে ওঠেন। মোক্ষলাভের পর সবকিছুই তার কাছে তুচ্ছ হয়ে যায়। তাকে শুধু উপলব্ধি। একটানা এতগুলো কথা বলে তারানাথ এবার একটু থামলে। তারপর হাতে একটা পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে তা ধরিয়ে এক রাশ ধোঁয়া ছাড়লেন। সত্যি লোকটার অগাধ পাণ্ডিত্য আর অভিজ্ঞতার তো শেষ নেই। এই গল্পগুলো শোনার জন্যই তো আমি আর কিশোরী প্রতি সপ্তাহে ছুটির দিনগুলো ছুটে আসি তারানাথের কাছে। ও, তা কোথায় ছিলাম জানি? হ্যাঁ, ওই গ্রামের পুরনো শ্মশানের দিকে আমি তো ধীরে ধীরে এগিয়ে গেলাম। তখনও আমি নিজেই জানি না যে ভবিতব্য আমার জন্য কি কি নিয়ে অপেক্ষা করছে। এই মহাশ্মশান খুঁজতে বেশি একটা অসুবিধা আমার হলো না। যখন এইখানে পৌঁছালাম তখন বেলা বেশ বেড়েছে। চারিদিকে শুধু ধুধু করছে খোলা মাঠ। এদিকে ওদিকে বড় বড় গাছের সমারোহ। ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট বড় জঙ্গল আর পোড়া কাঠ এবং ছেঁড়া জামা কাপড়। আরও হয়তো খুঁজলে হাড়গোড়ো পাওয়া যাবে। শ্মশানের মাটির ধূসর রঙের বেশিরভাগটাই ছাইয়ে ঢাকা। এদিকে ওদিকে একটু চারিপাশটা ঘুরে দেখলাম, কিন্তু বেশি খুঁজতে হলো না। শ্মশানের এক ঈশান কোণে একটা ছোট কুঁড়ে ঘর জাতীয় জায়গা দেখতে পেলাম। দেখেই বোঝা যাচ্ছে মাটি ছাড়াও ওইগুলো মড়ার কাপড় দিয়ে কুঁড়ে বানানো হয়েছে। আর তার উঠোনের সামনে মাটিতে বসে ধ্যানরত এক অঘরী সন্ন্যাসী। তার মাথার জটা অনেক ভাগে বিন্যস্ত, এলোমেলো। মাথায় ঘন কেশমালা, তার উপর গলায় পরিহিত নরমুণ্ডের মালা। সারা শরীরে কোনো বস্ত্র নেই, শুধু লজ্জা নিবারণের জন্য আছে খালি একটি ছোট নিচ কাপড়। শরীরময় ছাই মেখে সে বসে আছে। কপালে মহাচন্দন আর কিছু দ্বারা দিয়ে ওই ত্রিশূল আঁকা। সামনে নরমুণ্ড, সাথে একখান 100 বছর আগের লোহা ত্রিশূল পোঁতা সামনে। দূর থেকে দেখলে কেমন জানি গাটা ছমছম করে। কাছে আসলে তো ভয় করবেই, কিন্তু আমার মনের মধ্যে তখন ভয়ের বদলে যেটা ছিল তা হলো ভক্তি। কিছু কিছু মানুষকে দেখলে অনেকটাই ভক্তির উদ্ভব হয়। ওনাকে দেখেও আমার তাই মনে হলো। আমি এবার ওনার কাছে গিয়ে মাটির উপরে হাত জোড় করে বসলাম, কিন্তু কোনো রকম বিরক্ত করিনি, কারণ ধ্যান ভঙ্গ হলে এরা রুদ্র রূপ ধারণ করেন। কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। যেমনটা আশা করেছিলাম এ হলো তার উল্টো। চোখ খুলে প্রথমেই আমার দিকে আপাত মস্তক নিরীক্ষণ করে ফ্যাসফ্যাসে কিন্তু গম্ভীর গলায় তিনি বললেন, যা যা যা, দূর হয়ে যায় এখান থেকে, যা যা। লজ্জা করে না? হ্যাঁ, সংসারের মোহ এখনো ত্যাগ করতে পারেনি ও নাকি হবে তান্ত্রিক।
দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, যা। সত্যি বলতে আমার তখন বয়স অনেকটাই কম। একা একা বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। মাঝে মধ্যে একটু মায়ের কথা মনে পড়তো। মায়ের টান অন্য টান, বুঝলে, ওটা অগ্রাহ্য করার উপায় কারোর কাছেই নেই। যাই হোক, তো আমি ওনাকে হাত জোড় করেই বললাম, বাবা, আমি বাড়ি ছেড়ে বেরিয়েছি অনেক মাস আগে, শুধুমাত্র মায়ের সাধনা করব বলে, আরও তন্ত্রবিদ্যা শেখার উদ্দেশ্যে। এখনও অনেক কিছু শেখা আর অজানাকে জানার বাকি আছে বাবা। উনি এবার আমার দিকে সামনে পড়ে থাকা একটা চেলাকাঠ ছুঁড়ে মারতে গেলেন। তারপর অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করলেন। শেষে আমিও আর নিতে না পেরে শ্মশানের অন্যদিকে এগোলাম, যেখানে একটা বড় বট গাছ ছিল। তার নিচে আমি বসলাম। এই অঘরী যে সে নয়, সে প্রথমবার চোখ বন্ধ অবস্থায় আমার সম্পর্কে সব কিছু বলে দিলেন। এমনকি আমার মনের মধ্যেকার মোহের কথাও বলে দিয়েছিলেন। আমি এবার মনে মনে ঠিক করলাম আমি আবার ওনার কাছে যাব। প্রথমবার বলে হয়তো ওইভাবে তাড়িয়ে দিলেন। আর অঘরীদের মেজাজ তো এরকমই হয়। কেন মাতু পাগলির কাছে গিয়ে আমাকে কম মুখ ঝামটার গালাগালি খেতে হয়েছিল? পরে মা তো নিজে আমায় কাছে টেনে নিয়েছিলেন, দীক্ষাও দিয়েছিলেন। ধীরে ধীরে দুপুর গড়িয়ে বিকাল হয়ে আসছে, সন্ধ্যার অন্ধকার নেমে আসছে। আমি আর থাকতে না পেরে আবার এগিয়ে গেলাম সেই অঘরীর কুটিরের দিকে। কিন্তু কই, কেউ তো সেদিকে নেই। আগে তিনি যেখানে বসেছিলেন সেখানটাও তো ফাঁকা। আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম একটা বিদ্যুতের ঝলকানি দিয়ে উঠল। বুঝলাম কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামতে পারে। পরে বিদ্যুৎ ঝলকানির আলোটা যেখানে গিয়ে শেষ হলো, সেই দিকে তাকিয়ে দেখি সেই অঘরী হাতে একটা কমণ্ডলু আর অপর হাতে সেই ত্রিশূলটা নিয়ে এগিয়ে আসছেন। আমায় দূর থেকে দেখেই কেমন জানি গজগজ করে উঠলেন তিনি। কাছে এসে আমায় বললেন, তুই আবার এসেছিস? হ্যাঁ, এত গাল দিলাম তোকে সকালে, তাও শুনিসনি? ফিরে যা বলছি। আমি তোর কপাল দেখেছি, ওতে সংসার জীবন অবধারিত। এই পথে তোর কিচ্ছু হবে না, কিচ্ছু না। যা শিখেছিস তাই নিয়ে সন্তুষ্ট থাক। যা, চলে যা, চলে যা এই মহাশ্মশান ছেড়ে। তোর ভালোর জন্য বলছি। আমি তখন ওনার পায়ের কাছে লুটিয়ে পড়লাম আর বললাম, আমি আমি আপনাকে দেখেই বুঝতে পেরেছি বাবা, আপনি বড় বিচক্ষণ মানুষ। দয়া করে আপনি আমাকে আপনার শিষ্য বানিয়ে নিন। আমি শিখতে চাই, জানতে চাই, মানুষের ভালো করতে চাই। উনি দেখলাম রাগটা একটু কমালেন। আমি বুঝলাম শেষের কথাটা বুঝি চিড়ে ভিজেছে একটু। আমার পাশ থেকে পাশ কাটিয়ে উনি দেখলাম উঠোন বেয়ে পুড়ের ভেতরে চলে গেলেন। কেন জানি না আমার মন বারবার বলছিল যে উনি যতই খারাপ ব্যবহার করুন, কোনো না কোনো সময় তিনি নরম হবেনই। এইভাবে গ্রামের দিয়ে কাছে পিঠে ভিক্ষা করি আর মহাশ্মশানের এদিক ওদিক ঘুরে বেড়াই, আর ওই অঘরী বাবার আস্তনার কাছে কাছে ঘোরাঘুরি করি। তার জন্য অবশ্য কত গাল আর কত কটু কথা শুনেছি, তা বিশ্বাস করবে না তোমরা। কতবার ত্রিশূল নিয়ে তাড়া করেছেন, কতবার পোড়া কাঠ ছুঁড়ে মারতে এসেছে, ও তার হিসাব নাই। তাও আমি বারবার যেতাম ওনার কাছে, কিন্তু আমি হাল ছাড়িনি। ওনার মন আমাকে জয় করতেই হবে। এর মধ্যে 4-5 দিনের মাথায় হবে ওনার রাতের বেলা ধ্যানের সময় সামনে গিয়ে বসলাম হাত জোড় করে। কথা তিনি এমনিতেই কম বলেন। আমাকে রোজকার মতো সেই দিনও দেখে কটমট করে তাকিয়ে আবার কুঁড়ে ঘরের দিকে চলে গেলেন। কিন্তু যখন যাচ্ছেন আমি আর না পেরে বললাম, আমি এবার থেকে এখানেই থাকবো। এই আমি বসলাম এখানে গুরুদেব, আমি কিছু অন্ন খাবো না, জল পান করবো না, এখান দিয়ে নড়বও না, যতক্ষণ না আপনি আমাকে শিষ্য বানাচ্ছেন, তন্ত্রবিদ্যা শিক্ষা দিচ্ছেন। আমি এক পাও নড়বো না এখান থেকে। তিনি দেখলাম ভ্রুক্ষেপ না করে ভিতরে চলে গেলেন। সেই দিন আকাশের অবস্থা এমনিতেও খুব খারাপ ছিল। উনি ঘরে চলে যাওয়ার পর টিপটিপ করে বৃষ্টি নামল, আর কিছুক্ষণ পরে নামলো আরও মুষলধারে।
জানো বিভূতি কিশোরী, সে যে কি বৃষ্টি বলে বোঝাতে পারবো না ভায়া। এত তীক্ষ্ণ ছিল সেই বৃষ্টির ফোঁটা, তা যেন সূচের মতো বিঁধছিল শরীরে। আর সে কি ঠান্ডা জল! আমি এই বুঝতে পারলাম যে এই বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ অবধারিত। কিন্তু আমার তখন বয়স কম, তার উপর গুরুকে বলা কথা, তাই সেখান থেকে এক পাও আমি নড়িনি, দাঁড়িয়ে থাকলাম সেই স্থানে। বৃষ্টির ধারা তীব্র থেকে তীব্রতর হয়ে এলো। বাইরে তখন বাজ পড়ছে, মড়মড় করে গাছের ডালপালা ভেঙে পড়ার শব্দ শুনতে পাচ্ছি। এমন সময় আমার কাছে পিঠে একটা আচমকা আকাশ আলো করে বিকট চিৎকারের শব্দে একটা বাজ পড়ল। আমি এতটা ভিজেছি আর ওই তীব্র ঠান্ডা জল শরীরে নেওয়ার ফলেই হোক বা অন্য কারণেই হোক বুঝতে পারলাম না, তখনকার মতো সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। আমি যখন চোখ খুললাম, ভালো করে এদিক ওদিক তাকিয়ে দেখে বুঝলাম এটা একটা মাটির কুঁড়ে ঘর, আর আমার থেকে কিছু দূরে বসে তামাক খাচ্ছেন সেই অঘরী বাবা। আমি উঠতে যাব দেখে তিনি বললেন, শুয়ে পড় বেটা, তোর এখনো জ্বর নামেনি, কিন্তু বেশি সময় লাগবে না, কমে যাবে। শুয়ে পড়, শুয়ে পড়। আমি কি বলে যে ওনাকে ধন্যবাদ দেব বুঝতেই পারলাম না। তিনি আবার বলে উঠলেন, তোকে তো কতবার বললাম এই পথ তোর জন্য নয়। সংসার ধর্ম কর, সংসার তোর কপালে লেখা আছে, আমি নিজে দেখেছি। ফিরে যা বললেও কথা শুনিসনি। এখন বুঝি হে কিশোরী, উনি সেই সময় যে কথা বলেছিলেন সেটা ভুল কিছু বলেননি। সত্যি সংসার জীবনে তো আমাকে ফিরতেই হয়েছিল। তা যাই হোক, তারপরে শোনো। আমি বললাম, বাবা, আমি প্রথম দিন যখন আপনাকে দেখেছিলাম তখনই মনে মনে আপনাকে আমি গুরু ভেবে ফেলেছি। আমার জীবনে পরে কি হবে আমি জানি না, কিন্তু এখন এই ক্ষণে আমি আপনার কাছ থেকে তন্ত্রবিদ্যা দীক্ষা নিতে চাই বাবা। আপনি দেবেন তো আমায় সেই শিক্ষা বাবা? এবার আমি দেখলাম তিনি গাঁজার কলকাতে একটা মস্ত টান দিয়ে আমার দিকে তাকিয়ে হাসছেন। একটু পরে হাসি থামিয়ে তিনি বললেন, পাগল ছোড়া, সাধনার পথ কি এতই সোজা? সে অনেক কঠিন কাজ। আমি প্রথম দিন থেকেই বুঝতে পেরেছিলাম তোর শরীরের মধ্যে সাধক হওয়ার গুণ রয়েছে, কিন্তু সাধকরা কত শক্ত আর দৃঢ় তা জানার জন্যই এই পরীক্ষা। তাতে তুই সফল হয়েছিস তারানাথ। উনি আমার নাম জানলেন কি করে? আমি তো তাকে কোনোভাবেই নিজের নাম বলিনি। এমন গুরুর সন্ধান পেয়ে সত্যি আমি ধন্য। তবে তোকে আমি মন্ত্র দেব। সাধনা তুই জানিস, আগেও সব সাধনা করেছিস, আমি বুঝতে পারছি। কিন্তু আসল এই বিশ্ব চরাচরের সব থেকে গুরুত্বপূর্ণ কি জানিস? তা হলো মায়ের উপস্থিতি। হাজারো হাজারো বছর ধরে সব তান্ত্রিক সাধু সবাই শুধু তার জন্য সাধনা করে চলেছে। আমি তোকে দশমহাবিদ্যার সাধনা শেখাবো, আর এই সাধনা করার ফলে তোর মধ্যে শুভ শক্তির আগমন ঘটবে। যে তান্ত্রিক বা সাধক জীবন অধ্যায়ে একবার দশমহাবিদ্যার দর্শন করে, তার আর অন্য সাধনার দরকার পড়বে বলে মনে হয় না আমার। আমি তোকে সেই দশমহাবিদ্যার সাধনাই শেখাবো, কিন্তু তার জন্যে তোকে নিজেকে ভেতর থেকে প্রস্তুত করতে হবে। সব সাধনা হলো সব থেকে ভয়ানক সাধনা তারানাথ, কারণ একটু ভুল হলেই যে সবের ওপর সাধক সাধনা করবে তারও প্রাণ নিয়ে নিতে পারে অপশক্তি। আমি এর আগেও মাতু বাগলির কাছে সব সাধনা করেছিলাম, তাই সেই ভয়াবহতার কথা আর সেই সাধনার রাতের কথা আমি কোনো দিনও ভুলব না। এরপর থেকে আমি সেই অঘরী বাবার কাছ থেকেই সব মন্ত্র আর সব সাধনার উপাচার শিখতে থাকলাম। ধীরে ধীরে আমি এবার ওনার প্রাণের শিষ্য হয়ে উঠলাম। আর সেই সময় রাতের বেলা আসলে চলতো সব সাধনা করার প্রস্তুতি। এই কয়দিনে আমি দেখতাম একটা গ্রামের মানুষ সেই অঘরীর কাছে আসতো। সেই লোকটা গুরুদেবকে তামাক আর
খাওয়ার বা সাধনার আলাদা আলাদা সব উপকরণ জোগাড় করে দিয়ে যেত। আর গুরুদেব তাকে অনেক টাকা দিতেন। সেই টাকা কোথা থেকে আসতো তা আমি জানতাম না, তবে সেই টাকা তিনি কিন্তু ছুঁয়েও দেখতেন না। শুধু খাটের তলায় একটা কাঠের বাক্স ছিল, লোকটা এলেই বাবা তাকে সেটা খুলতে বলতেন, আর সেখানে যা টাকা থাকতো লোকটা নিয়ে চলে যেত। কিন্তু অদ্ভুত ব্যাপার এটা দেখলাম যে তিনি কিন্তু কখনোই সেই বাক্স ছুঁয়ে দেখতেন না, তবে সেইখানে প্রতিবার টাকা আসতো কিভাবে সেই উত্তর আমার অজানা ছিল। তাহলে ঠাকুরমশাই আপনি বলছেন আপনার ওই গুরুদেব টাকা বানাতে পারতো? এ তো ভারী গোলমেলে ব্যাপার দেখছি। তারানাথ এবার কটমট করে কিশোরীর দিকে তাকালো। আমি পরিস্থিতি বুঝে ব্যাপারটা চাপা দেওয়ার জন্য বললাম, আপনি তো ওকে চেনেন, একটু ঠাট্টা তামাশা করে আর কি। আপনি ওতে কিছু মনে করবেন না তো ঠাকুরমশাই, আপনি আপনি বরং গল্পটা বলুন। তারপর তারানাথের দিকে পাসিং শোয়ের একটা সিগারেট এগিয়ে দিয়ে বললাম, নিন ঠাকুরমশাই, আপনি এটা নিন তো। তারানাথের চোখে আবার সেই বাৎসল্য মাখা হাসি ফিরে এলো। তিনি একবার সিগারেটে টান দিয়ে বলা শুরু করলেন, আমি ধীরে ধীরে সেই দিনটার জন্য প্রস্তুত হচ্ছিলাম। গুরুদেব সমস্ত কিছু জোগাড় করে রেখেছিলেন, কিন্তু বাকি ছিল সেই একটা জিনিস, তা হলো একটা শবদেহ। সেই যে লোকটা সব জিনিস এনে দিত, সেই লোকটা অমাবস্যার ঠিক আগে এসে গুরুদেবকে একদিন বলল, একটা শবদেহ পাইছি, কিন্তু লোকজনের চোখ এড়াইয়া আনতে হইব, বিস্তর খরচ সাধু বাবা। বাবা শুধু বলেছিলেন, ঠিক আছে, তবে সঠিক সময় আজ রাতে অমাবস্যার আগে ওটাকে এখানে নিয়ে আসবি। জি আজ্ঞে, আমি আছি তো, চিন্তা কি। বলে সেই লোকটা চলে গেল। লোকটা যাওয়ার পর এমনিতেও বিকেল প্রায় হয়েই আসছিল। সাধু বাবা এবার দেখলাম একটা বড় ধরনের শিমুল গাছের নিচে আমাকে নিয়ে এলেন। তারপর সাদা তিল দিয়ে দুটো বড় বলয় বানালেন, আর মাঝে তারার চিহ্ন আঁকলেন। এই তারার চিহ্ন কিন্তু আমাদের তন্ত্রমতে বেশ শুভ চিহ্ন বলেই বিবেচিত। আমি বুঝলাম এটা বলয় হিসাবে কাজ করবে। আর মাঝে শেওড়া আর শাল গাছের কাঠ দিয়ে তিনি তৈরি করলেন যজ্ঞের অগ্নিকুণ্ড, আর সাথে নেওয়া হলো ঘি। গুরুদেব আমাকে বললেন, এই যে তীরের বলয় দেখতে পাচ্ছিস, এখানে তুই বসবি। আর সাধনা চলাকালীন বারবার বারণ করে দিলাম, যতই যাই হয়ে যাক তুই বেটা কিন্তু এই গণ্ডির বাইরে বেরোবি না। সামনে অনেক কিছু খারাপ জিনিস দেখতে পাবি, কিন্তু তাতে ঘাবড়াবার বা ভয় পেলে চলবে না। আর যত পারবি চেষ্টা করবি মায়ের যে মন্ত্র তোকে শিখিয়েছি তার নাম জপ করবি, বিপদ কেটে যাবে তাতে অনেক আগেই। এইসব কাজ শেষ করে তিনি আমাকে বললেন, যা বেটা, আজ কাছের মায়ের মন্দিরে পুজো দিয়ে আয়। মাকে ভক্তি ভরে পুজো করলে মা তুষ্ট হবেন। মায়ের আশীর্বাদ সাথে থাকলে সব বিপদ নিজে থেকেই কেটে যাবে, সাথে সাধনাও সফল হবে। যা যা। আমিও ওনার কথা মতো কাছের গ্রামের এক মা তারার মন্দিরে গিয়ে পুজো দিয়ে এলাম। আমি যখন পায়ে হেঁটে সেই মন্দিরে পৌঁছালাম তখন সন্ধ্যা হয়েছে, আর সেখানে হয়তো মন্দিরের মধ্যে সন্ধ্যা আরতি শুরু হয়েছে। কি মায়াময় সেই মা তারার রূপ! মা তারার আরতি হচ্ছে, চারিদিকে কাঁসর ঘণ্টা বাজার আওয়াজ, আর তার সাথে ঢাকের শব্দ। সে যেন মোটে থামতেই চাইছে না। মা তারা সেজে উঠেছেন লাল রক্তবর্ণ অজস্র জবা ফুলের মালায়, সোনার গহনা আর লাল শাড়িতে। মন্দিরের চারিপাশে শুধু ভক্তের সমাগম ঘটেছে। তারা সবাই নিজ মনে মা তারার নাম জপ করছে। আমি বুঝলাম আজ অমাবস্যার রাত, তাই মায়ের মন্দিরে এত তোড়জোড় করে পুজো চলছে। আমি মায়ের আশীর্বাদী ফুল নিয়ে এবার সেই শ্মশানে প্রবেশ করব। তার আগে নিজেকে গাত্রবন্ধন করে ফেললাম ভালো করে। রাত বেশ ঘন, অমাবস্যা, তাই চারিদিকে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না ভালো করে। নিজের পায়ের শব্দ শুনেও যেন মনে হচ্ছে কেউ আমার পিছনে পিছনে চলছে।
হঠাৎ করেই চারপাশে অনেক দূরে শিয়াল ডেকে উঠল। আমি যখন আবার সেই শিমুল গাছের তলায় পৌঁছালাম, গুরুদেবকে দেখলাম সেইখানে গাছের নিচে ধ্যানরত অবস্থায় বসেছেন, আর তার থেকে কিছু দূরে ওই তিলের গণ্ডির মধ্যে পড়ে আছে একটা নারীর শবদেহ। সেটা দেখে আমার বুক যেন বিস্ময়ে কেঁপে উঠল। চোখ বন্ধ হলেও সেই অবস্থায় গুরুদেব বুঝতে পেরেছেন আমি এসেছি। তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, যজ্ঞ কাঠে আগুন ধরিয়ে দে তারানাথ। আজ এই মহা অমাবস্যার তিথিতে সাধনা করবি তুই। আমি শুধু তোকে এখান থেকে বসে নির্দেশ দেব। এই সব সাধনার মাধ্যমে তুই দশ মহাবিদ্যার দর্শন লাভ করবি। সাধনায় সফল হলে তুই দেখা পাবি মা শ্মশান কালী তারার। হিন্দু দেবী কালীর একটি বিশিষ্ট রূপ। ইনি দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা। কালীর মতোই মা তারা ভীষণা দেবী। মায়ের বীজ মন্ত্র জপ করতে থাক। শুরু করে দে সাধনা। সঠিক সময়ে উপস্থিত। ওই সব দেহের উপরের আসনে গিয়ে বসে পড়। তখন একটু ভয় পেলেও বসলাম সেই শবদেহের উপর সাধনায়, কারণ সেটা ছিল গুরুর আদেশ, আর তা কোনোভাবেই অমান্য করা চলে না। এই বলে আমি যজ্ঞের আগুন ধরিয়ে দিলাম। রাত বেশ ঘন হয়েছে বুঝতে পারলাম, কারণ চারিপাশে এখন শুধু ঝিঝি পোকার ডাক ছাড়াও যেন কোথা থেকে শিয়ালের ডাক ভেসে এলো। আমি যজ্ঞ এগিয়ে নিয়ে যেতে লাগলাম, আর মন্ত্র পড়তে পড়তে ঘি আহুতি দিতে থাকলাম। আর সাথে যতবার যজ্ঞের আগুনে হরিত ঘি আহুতি দেওয়ার সময় সেই শ্মশানভূমি কেঁপে কেঁপে উঠতে লাগলো। শুধু মনে হতে লাগলো গণ্ডির বাইরে কারা যেন এদিক থেকে ওদিকে খালি দৌড়ে দাপিয়ে বেড়াচ্ছে, মাঝে মাঝে রাগে ফোঁস করছে। আর এদিক ওদিক থেকে ভেসে আসতে লাগলো হাজারো অশরীরী আর্তনাদ। আবার কখনো শুনতে পেলাম দূরে যেন আমার মা আমায় ডাকছেন। সেই ডাক শুনে আমার মন ব্যাকুল হয়ে উঠল, কিন্তু আমি সাধনা থামালাম না। আমি জানি এই সমস্ত সব সাধনা এত সহজ নয়। শুধুমাত্র আমি গণ্ডির মধ্যে আছি বলেই কত শত প্রেতাত্মা আমার কোনো ক্ষতি করতে পারছে না। চারিদিকের বাতাস ক্রমশ ভারী হয়ে উঠেছে, আর তার সাথে একটা বিশ্রী গন্ধ নাকে আসতে থাকছে আমার। আমি বুঝলাম যে সবের উপর আমি বসে আছি সেটা যেন নড়ে উঠল। মরা সে, তার শরীর তো নিথর হয়ে পড়ে থাকার কথা, তাতে যেন প্রাণের সঞ্চার হয়েছে, আর তার মুখ থেকে বেরিয়ে আসছে ভয়ানক চিৎকার। আমি তখন তাড়াতাড়ি সেই শবের মুখে কিছু চিড়ে আর মদ ঢেলে দিতেই সেটা আস্তে আস্তে শান্ত হয়ে গেল। আমি তখনও নিজের মন্ত্র জপ থামাইনি। চারিপাশে কি হচ্ছে তা আমার খেয়াল নেই। আমি এমন এক অবস্থায় চলে গেছিলাম তা সাধনা শেষেই সম্ভব। চারিদিকটা কেমন যেন হঠাৎ করেই শান্ত হয়ে গেল। এমন সময় সাধনার মধ্যে মন্ত্র জপ করতে করতে আমি দেখতে পেলাম এক তীব্র আলোর রেখা, যা ছড়িয়ে পড়ছে এক প্রান্ত থেকে অপর প্রান্তে, আর তার আলোর মধ্যে থেকে বেরিয়ে আসছে মায়ের 10টি রূপ: কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী ও কমলা। সবসময় চারিপাশে যেন বেজে চলেছে হাজারো ঢাকের শব্দ। চারিদিকে ভেসে আসছে শঙ্খধ্বনির শব্দ। সমগ্র পরিবেশ এক অদ্ভুত শুভ আর সুন্দর সুগন্ধে ভরে উঠেছে। আমি এবার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, কারণ মায়ের 10টি রূপ যেন একসাথে আশীর্বাদের ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে হাসছে। এবার সব দেবীরূপ আস্তে আস্তে প্রবেশ করলো মাঝে অবস্থানরতা দেবী স্বয়ং মা তারার ভিতরে। সে কি তেজ! সাধারণ মানুষ সেটা দেখলে হয়তো অজ্ঞান হয়ে যেত। এবার মা তারা আমার দিকে হাত তুলে আশীর্বাদ করে বললেন, তারানাথ, তোর তপস্যায় আমি তুষ্ট হয়েছি, তাই তোকে 10 মহাবিদ্যার রূপে দেখা দিলাম। বল তারানাথ, তোর কি চাই? আমি শুধু তখন হাত জোড় করে বসে রইলাম আর বললাম, মা গো, আমার কিছু চাই না মা। আমি তোমার দর্শন লাভ করেছি, এই আমার জন্য অনেক। এই জীবন যদি এখানে শেষও হয়ে যায় তাতে আমার কোনো আপত্তি নেই। আমি যে 10 মহাবিদ্যার দর্শন লাভ করেছি। আমি তোকে আশীর্বাদ করছি, আজ তুই 10 মহাবিদ্যা শক্তিকে নিজের সাধনার দ্বারা তুষ্ট করেছিস, তাই তোকে কিছু ক্ষমতা আমি দিলাম।
এই সমস্ত ক্ষমতা লোকের কল্যাণের কাজে ব্যবহার করিস। মা তারার কথা শেষ হতেই আমিও জ্ঞান হারিয়ে ফেললাম। সকালে আমার যখন জ্ঞান ফিরল, আমি বসে আছি সেই গাছ শিমুল তলায়, আর চারিপাশ শান্ত। কোথায় গেল সেই রাতের শবদেহ? কোথায় বা গেল সেই যজ্ঞের জিনিস? আর কোথায় সেই অঘরী? আমি গোটা শ্মশানটা তন্ন তন্ন করে খুঁজেও কোথাও আর পেলাম না সেই অঘরী বাবাকে। তাঁর কুড়ে ঘরও যেন তার অস্তিত্বের সাথে সাথেই উবে গেছে। কি হয়েছে বা কি হলো, এই সমস্ত প্রশ্নের উত্তর আজও আমার কাছে অজানা, অধরা। এইটুকু বলে তারানাথ থামলেন। আমরাও সেই ফাঁকে উঠে পড়লাম। তারপর তারানাথকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় বেরিয়ে আসতেই পথের কোলাহলে যেন আমার মনে হলো তারানাথের কাছে শোনা ওই গল্পগুলোর সত্যতা যাচাই আমরা করতে চাই না। ওইগুলো কিছু গল্প হিসেবেই তোলা থাকবে আমাদের মনের কোণে। আর ওই গল্পগুলোর আনন্দ আর মোহ তারানাথের বাড়ির ছোট অন্ধকার ঘরগুলোতেই মানায়। এই বাইরের শহরে তা ফিকে পড়ে যায়। তখন মনে আসে শুধু বিশ্বাস আর অবিশ্বাসের দ্বন্দ্ব। শুনছিলেন লেখক রূপম রায়ের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন দশ মহাবিদ্যার দর্শন। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।